আসসালামু আলাইকুম, আমি তাওহিদ বলছি। আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনারা বিকাশ থেকে লোন নেবেন। শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন এখান থেকে আমি আমার বিকাশ অ্যাপে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এখান থেকে আমার পিন নাম্বার দিয়ে লগ ইন করে নিব। লগ ইন করার পর আপনাদেরকে শুরুতেই দেখাচ্ছি, দেখেন আমার বিকাশ অ্যাপে ব্যালেন্স রয়েছে 1 টাকা। সো এখন যদি আমি লোন অপশনে ক্লিক করি, দেখতে পাচ্ছেন নিচে রয়েছে লোন। লোনে যাওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাকে 1500 টাকা লোন দিচ্ছে। তো এখান থেকে যদি আমি গেট এ লোন এখানে ক্লিক করি, তাহলে 3 মাস মেয়াদে এই 1500 টাকা আমি লোন নিতে পারবো এবং প্রতি মাসে 500 টাকা করে 3 মাসে এটি আমাকে পরিশোধ করতে হবে। মূলত বিকাশ থেকে এই লোন দেয়া হয় না, মূলত এই লোনটি প্রদান করে সিটি ব্যাংক। সিটি ব্যাংকের পক্ষ থেকে কোনো প্রকার কাগজপত্র ছাড়া বিকাশের মাধ্যমে আপনারা এই লোনটি সংগ্রহ করতে পারবেন। এখন আপনারা অনেকেই বলবেন আপনাদের বিকাশে লোন দিচ্ছে না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা যখন বিকাশ অ্যাপে প্রবেশ করে লোন অপশনে যাচ্ছেন, এখানে আপনাকে দেখাচ্ছে আপনি লোনের জন্য উপযুক্ত নন। এখন কথা হচ্ছে কেন আপনাকে লোন দিচ্ছে না সেই বিষয়টিও আপনাদেরকে বলবো। কি কি কাজ করলে আপনাকে বিকাশ থেকে লোন দেয়া হবে সেই বিষয়টিও ভিডিওর শেষে আপনাদের সাথে বলবো। আমি যে বিষয়গুলো বলবো সেগুলো যদি আপনারা শুনেন, তাহলে অবশ্যই বিকাশ থেকে আপনাদেরকে মিনিমাম 500 টাকা থেকে নিয়ে সর্বোচ্চ 50,000 টাকা পর্যন্ত আপনারা লোন নিতে পারবেন। তো লোন নেওয়ার জন্য সর্বপ্রথম বিকাশ অ্যাপে প্রবেশ করার পর নিচে দেখতে পাচ্ছেন লোন, আপনারা এই লোনে ক্লিক করবেন। লোনে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন গেট এ লোন, এই গেট এ লোনের উপর ক্লিক করবেন। তো এখানে আপনি চাইলে তার থেকে কমও নিতে পারেন। তো এখান থেকে 1500 টাকা লোন নেওয়ার জন্য নিচে দেখতে পাচ্ছেন প্রসিড এবং একটি এরো আইকন রয়েছে, আপনারা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে সিটি ব্যাংকের যাবতীয় ডিটেলস দেখতে পাচ্ছেন। আপনি যে লোন নিচ্ছেন, আপনার কত টাকা ফি লাগবে, কত টাকা তাদেরকে ইন্টারেস্ট দিতে হবে, ইন্টারেস্ট রেট কত পার্সেন্ট, 3 মাসে এই লোনটি আপনাকে পরিশোধ করতে হবে। প্রথম মাসে দিতে হবে 514 টাকা, দ্বিতীয় মাসে দিতে হবে 514 টাকা এবং তৃতীয় মাসে দিতে হবে 514 টাকা। আপনার ফোনে যদি ব্যালেন্স থাকে অটোমেটিক সেই ব্যালেন্স থেকে, আপনার বিকাশে যদি ব্যালেন্স থাকে তাহলে অটোমেটিক প্রতি মাসে এই লোনের যে চার্জ বা যে কিস্তি সেই কিস্তিটি কেটে নেওয়া হবে। প্রতি মাসে 514 টাকা করে টোটাল আপনার খরচ যাবে 44 টাকা। টোটাল 1500 টাকার বিনিময়ে তাদেরকে দিতে হবে 1544 টাকা, অর্থাৎ প্রতি 500 টাকার জন্য 14 টাকা 73 পয়সা তাদেরকে দিতে হবে। তো এখান থেকে যদি আমি এই প্রসিডে ক্লিক করি, প্রসিডে ক্লিক করার পর অ্যাকসেপ্টে ক্লিক করব। অ্যাকসেপ্টে ক্লিক করার পর এখান থেকে আমার বিকাশের পিন নাম্বার দিলেই আমি এই লোনটি পেয়ে যাব। এই টাকা আমার বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্সে যোগ হয়ে যাবে। আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যাদের এই লোন অপশনটি এসেছে তারা কিভাবে লোন নেবেন। আপনারা যারা বিকাশ থেকে লোন পাওয়ার জন্য উপযুক্ত নন, তারা যদি এই লোনটি পেতে চান, সেক্ষেত্রে আপনার বিকাশ থেকে আপনাকে প্রতিনিয়ত বেশি বেশি করে লেনদেন করতে হবে। আপনি বিভিন্ন বিল পরিশোধ করবেন আপনার বিকাশ অ্যাকাউন্টের মাধ্যমে। যেমন যখন বিদ্যুৎ বিল দেওয়ার প্রয়োজন হবে, আপনি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে বিদ্যুৎ বিল দিয়ে দিবেন। ওয়াইফাই বিল প্রদান করার প্রয়োজন হলে আপনারা ওয়াইফাই বিল আপনার বিকাশ থেকেই দিবেন। যদি আপনার ব্যাংক অ্যাকাউন্ট থাকে তাহলে ব্যাংক অ্যাকাউন্ট থেকে বিকাশের লেনদেন করবেন। বিকাশ টু ব্যাংক, ব্যাংক টু বিকাশ, এই ধরনের লেনদেন আপনাকে বেশি বেশি করে করতে হবে। তাছাড়া বিভিন্ন পেমেন্ট করবেন, বিভিন্ন বিল পরিশোধ করবেন বিকাশের মাধ্যমে। বেশি বেশি করে অ্যাড মানি করবেন, সেন্ড মানি করবেন, মোবাইল রিচার্জ, এই সকল বিকাশের যে সেবাসমূহ রয়েছে এগুলো যদি আপনি বেশি বেশি করে করেন, তাহলে বিকাশ আপনার প্রতি বিশ্বস্ত হবে এবং তারা ভাববে আপনি যদি লোন নেন তাহলে আপনি এই অ্যাকাউন্ট ব্যবহার করবেন। আপনারা অনেকেই যারা আছেন নতুন বিকাশ অ্যাকাউন্ট খুলে লোন নিতে চাচ্ছেন, তারা চাইলে নতুন বিকাশ অ্যাকাউন্টে লোন পাবেন না। অবশ্যই বিকাশ অ্যাকাউন্টটি পুরাতন হতে হবে, যেন বিকাশ কর্তৃপক্ষ আপনার প্রতি আশ্বস্ত হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে বিকাশ থেকে লোন নেওয়া যায়। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।